হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে মোটামুটি যারা কর্মকর্তা আছে, সিনিয়র কর্মকর্তা, ডিসি, এডিসি পর্যায় থেকে শুরু করে টিওনো, ইওনো, কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, আপনারা যারা মোটামুটি উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন, তাদের একটা ভালো ট্রিক শিখাই দেই। খুব ভালো একটা ট্রিক্স আপনাদের কাজে লাগবে। ধরেন আপনি একটা উপজেলায় বা একটা থানায় দীর্ঘদিন ধরে ডিউটি করছেন, চাকরি করছেন, আপনার ভালো লাগতেছে না, আপনার ট্রান্সফার দরকার, আপনার বদলি হয়ে যাওয়া দরকার। সবচেয়ে ভালো ট্রিক্স হচ্ছে সাধারণ জনগণের সাথে একটা বাজে ব্যবহার করুন। সেটা নিয়ে মোটামুটি একটু ফেসবুকে নিউজ হোক, এরপরে গভর্নমেন্ট আপনাকে এমনি বদলি করে দেবে। মানে একটা ব্যাপার, বাংলাদেশে যখন কোনো সাধারণ মানুষের সাথে কোনো অকারেন্স হয়, কোনো অন্যায় হয় বা কোনো অস্বাভাবিক কিছু হয়, কেন বারবার সেই কর্মকর্তাকে বদলি করা হয়? মানে আসলে বদলিটা কি কোনো সমাধান? মানে আমি একজন অপরাধীকে একটা জায়গা থেকে বদলি করে অন্য জায়গায় ট্রান্সফার করে দিলাম, সমাধান হয়ে গেল কি? বিষয়টা কি সমাধান হলো আদৌ? কি এটা সমাধান হলো? হলো না। তাহলে এটা কেমন সিদ্ধান্ত? রিসেন্টলি আপনারা জানেন একজন কৃষি কর্মকর্তা একজন কৃষকের সাথে বাজে ব্যবহার করেছেন এবং খুবই বাজেভাবে তার সাথে ট্রিট করেছেন। তো এটা নিয়ে ফেসবুকে মোটামুটি বেশ কিছু কথাবার্তা হয়েছে, মোটামুটি সবাই জানে। তো আজকে নিউজ দেখলাম কিছুক্ষণ আগে তাকে বদলি করা হয়েছে। তো বদলি কি কোনো সমাধান? এটা কি, এতে কি খুব উপকার হয়ে গেল সাধারণ পাবলিকের? হ্যাঁ, আদৌ কি এটা কোনো শাস্তি হলো? মানে আমি একজন সিনিয়র কর্মকর্তা, আমি গভর্নমেন্টের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, আমি পাবলিককে সেবা দেওয়া আমার দায়িত্ব। আমি সেবা না দিয়ে পাবলিকের সাথে খারাপ ব্যবহার করছি, পাবলিকের সাথে মিসবিহেভ করছি। তো ফলাফল কি হচ্ছে? গভর্নমেন্ট বা উচ্চপদস্থ যারা আছেন, প্রশাসন আমাকে বদলি করে অন্য উপজেলায় বা অন্য থানায় বা অন্য জেলায় বদলি করে দিচ্ছে। তো এটা মানে কোন ধরনের সমাধান? আসলে বদলি করে দিলে কি মানে সমাধান হয়ে যায়? একটা বাজে মানসিকতার মানুষকে বা দায়িত্ব অবহেলা, কর্মরত থাকা অবস্থায় দায়িত্ব অবহেলা করা একজন ব্যক্তিকে যদি আমি সেই কর্মস্থল থেকে অন্য কর্মস্থলে হস্তান্তর করে দেই, তাহলে কি তার মানসিকতার পরিবর্তন হয়ে যাবে, তার আচরণের পরিবর্তন হয়ে যাবে, নাকি সে ভালো ব্যবহার করা শুরু করবে? হ্যাঁ, মানে এটা কি? এটা আসলে মানে আপনারা যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছেন, তারা এই ট্রিক্সটা কাজে কাজে লাগাতে পারেন। হ্যাঁ, আপনাদের যদি বদলির প্রয়োজন হয়, আপনারা খুব খুব দ্রুতভাবে সাধারণ পাবলিকের সাথে একটা বাজে বিহেভ করেন, একটা মিসবিহেভ করেন। মোটামুটি ফেসবুকে নিউজটা ভাইরাল হোক, সোশ্যাল মিডিয়াতে সবাই জানুক। এরপর গভর্নমেন্ট পর্যন্ত নিউজটা পৌঁছাক, উচ্চপদস্থ প্রশাসনের কাছে নিউজটা পৌঁছাক। এরপর কি হবে? উচ্চপদস্থ প্রশাসন আপনাকে বদলি করে দেবে। লাইক আপনি খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান আছেন, ওখানে আপনার ভালো লাগতেছে না, তো ওখানে কোনো সাধারণ পাবলিকের সাথে আপনি একটু মিসবিহেভ করেন। হ্যাঁ, মিসবিহেভ করলে মোটামুটি গভর্নমেন্টের কাছে এটা পৌঁছবে। মোটামুটি যারা আছে আহ, সবাই যখন জানবে বিষয়টা, তো আস্তে করে আপনাকে ওইখান থেকে বদলি করে ঢাকাতে বা খুলনাতে বা আপনার পছন্দের কোনো জায়গায় হয়তো দিয়ে দিতেও পারে। তো ইটস এন ভেরি গুড ট্রিক্স। যারা আপনারা সিনিয়র কর্মকর্তা আছেন, মৎস্য কর্মকর্তা, ভূমি কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, টিওনো, ইওনো যারা আছেন, তাদের যদি বদলির প্রয়োজন হয়, বদলি দরকার হয়, যে আপনি এক জায়গায় চাকরি করতে করতে আর ভালো লাগতেছে না, আপনারা এই ট্রিক্সটা কাজে খাটাতে পারেন। হ্যাঁ, এই ট্রিক্সটা কাজে লাগালে আপনাদের কিন্তু ইমিডিয়েটলি গভর্নমেন্ট বদলি করে দেবে। সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার বদলির ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে। মানে আমি বুঝি না, মানে শাস্তি, বদলি কি কোনো শাস্তি হলো? আমার সাথে উচ্চপদস্থ কোনো কর্মকর্তা বাজে ব্যবহার করলো, সেটা শাস্তি হলো তাকে আমি বদলি করে দিলাম, মানে তাকে তাকে প্রশাসন বদলি করে দিল। এটা কেমন কথা ভাই? এটা কোন দেশে বসবাস করতেছি? প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু খেয়াল করেন বিষয়গুলো। যারা পাবলিকের সাথে মিসবিহেভ করছে, দায়িত্ব অবহেলা করছে, তাদেরকে শাস্তির ব্যবস্থা করেন, তাদেরকে প্রেরণা দেন, উৎসাহ দেন ভালো কাজ করার। বদলি কখনো কোনো সমাধান হতে পারে না। বদলির মাধ্যমে কোনোদিন কোনো কিছু সমাধান হয় না।